हे गाइज वेलकम टू द चैनल नोट द नोट्स আমি অয়ন আর আজকে আমরা শিখে নেব যারা যারা behekta হে গানটা কি করে ভায়োলিনে বাজাতে হয় বাংলা নোটেশন সহ। কিন্তু শুরু করার আগে আজকে একটা প্রাপ্তি স্বীকার করতে হবে। প্রাপ্তি স্বীকারটা হচ্ছে এই, খুব কম দিনের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমার চ্যানেল অলরেডি 2500 সাবস্ক্রাইবার পেরিয়েছে। তো এই সবটাই সম্ভব হয়েছে তোমাদের প্রচুর ভালোবাসা থেকে। আমি কল্পনাও করতে পারিনি এত কম সময়ের মধ্যে 2500 সাবস্ক্রাইবারের গন্ডি আমি পেরোতে পারবো বা আমার এই চ্যানেলটা পেরোতে পারবে। কিন্তু তোমরা একদম কার্পণ্য না করে ভালোবাসা উজাড় করে দিয়েছো। প্রচুর মানুষ কমেন্টসে যোগাযোগ করেছেন, প্রচুর মানুষ আমাকে পার্সোনালি ইনবক্স করেছেন, বিভিন্ন কোয়েশ্চেন্স তাদের আছে। সব থেকে আনন্দের বিষয়, মানুষ কানেক্ট হচ্ছে, মানুষ পছন্দ করছে এই চ্যানেলের কন্টেন্ট, তোমরা পছন্দ করছো, তাই জন্য আমি কৃতজ্ঞ তোমাদের প্রত্যেকের কাছে। আমারও অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। আরও ফিউচারে বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন টিউটোরিয়ালস তোমাদের জন্য আনবো। আরও আমার তরফ থেকে যা যা দেওয়া সম্ভব সবটা উজাড় করে দেবো। যারা যারা এই গানটা রয়েছে মাইনর স্কেলে, আমি আপাতত ডি মাইনরে বাজাবো। তো খেয়াল করো, নোটেশনের মধ্যে তিনটে জিনিস হয়তো তোমাদের অপরিচিত লাগতে পারে। তো সেই তিনটে জিনিস হলো 1, 2, 3। এবার এই তিনটে জিনিসকে কি বলে? প্রথম হচ্ছে উময়গয় আকার, সেটাকে বলা হয় কোমল গা। আমরা কোমল গাকে উময়গয় দিয়ে লিখি, আর গায়ের আকারটা ওখানেও বসানো রয়েছে। তারপরে হচ্ছে দ বা দয় আকার লেখা আছে, অ্যাকচুয়ালি কোমল ধাকে আমরা দ লিখি। 3 নম্বর হচ্ছে মধ্যের নয় হর্ষি দেওয়া রয়েছে, এটার মানে হলো কোমল নি। তো নিয়ে যেরকম হর্ষি দিয়ে লিখি সেরকমই এক্ষেত্রেও মধ্যের নয় হর্ষি দেওয়া রয়েছে। তো এই তিনটে জিনিস হয়তো তোমাদের অজানা ছিল, তো এগুলো ক্লিয়ার হয়ে গেল। এবার চলে আসি গানে। গানে দেখো দুটো পংক্তি লেখা রয়েছে, সং 1 অ্যান্ড সং 2, মানে হচ্ছে স্থায়ী আর অন্তরা। বেসিক্যালি এটার পরেও আরও আছে, এটার পরে সঞ্চারীও আছে, কিন্তু ব্যাপারটা হলো নোটেশন ওয়াইজ গানটার আর কোনো চেঞ্জেস নেই। সঞ্চারীর ক্ষেত্রেও আমাদের একই সুর আবার রিপিটেড হচ্ছে, কিন্তু লিরিক্সটা বদলে যাচ্ছে। তো আলাদা করে আমাদের দেখার বার কিছু নেই, সেজন্য এই দুটো পংক্তি নোটেশন লেখা রয়েছে। তো আমরা প্রথমে স্থায়ীটা বাজিয়ে দেখে নেব, বা সং 1টা বাজিয়ে দেখে নেব। 1 2 3 4 রে গা রে গা, গা রে গা মা রে গা, গা রে গা মা রে গা, রে রে পা গা রে গা রে গা, গা রে গা মা রে গা, গা রে গা মা রে গা, সা গা রে সা রে নি সা, সা গা রে নি, নি রে সা ধা, ধা নি ধা পা, রে গা রে সা, সা গা রে নি, নি রে সা ধা, ধা নি ধা পা, রে গা রে সা, 2 3 4। এই এবার চলো জিনিসটা বাজিয়ে নিই। 1 2 3 4। তো দেখো, আমি কিন্তু গানটার মধ্যে অনেকগুলো অলংকার, মির ইত্যাদি ইউজ করে বাজিয়েছি। এবার যেভাবে বাজাবো সেটা একদম নোটেশনে যেভাবে লেখা আছে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক সেভাবে। 1 2 3 4। তো এটা গেল স্থায়ী। এবার যাব অন্তরায়। সেম অন্তরাটা একবার মুখে পড়ে দিচ্ছি, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 2 3 সা গা মা পা মা পা মা পা মা পা গা রে, রে মা মা পা গা গা রে গা সা,
sa ma 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 re ma pa da pa 1 2 3 sa ga ma pa sa sa ga re ma pa ga re ga sa ma ma re da pa ma pa 1 2 3 pa sa pa re pa pa ga ma re sa ni sa pa sa pa ni ma pa dha pa ma ga ga ma re ga রে গা মা রে গা। মানে হলো অন্তরাটা পুরোটা গাইলাম, তারপরে কিন্তু আবার স্থায়ী বা সং মানে ফেরত চলে গেলাম। তো চলো এবার বাজিয়ে দেখে নিই। 1 2 3 এবার সহজ করে আরেকবার বাজিয়ে দিচ্ছি। 1 2 3 2 3 এবার অন্তরার পর আবার স্থায়ীটা কিন্তু একবার ব্যাক করে আসছে। তোমাদের মধ্যে অনেকে আমাকে একটা রিকোয়েস্ট করেছো যে ভিডিও করবার সময় বাঁ হাতটা আরেকটু ক্লোজলি দেখালে ভালো হয়, তাতে বাঁ হাতের ফিঙ্গার পজিশনগুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যান্ড আমি ফিল করছি তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা খুব রিয়েল, কিন্তু বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে দ্বিতীয় আরেকটা ক্যামেরা ভিডিও রেকর্ড করে সেটাকে ইউজ করার মতন অবস্থা এই মুহূর্তে নেই, কারণ আমার এই যে এরিয়াটায় আমি শ্যুট করি সেটা খুবই ছোট, অ্যান্ড সেখানে আরেকটা ক্যামেরা ফিট করা মানে সেখানে অ্যাটলিস্ট আরেকজন মানুষের হেল্প ফিজিক্যালি প্রয়োজন হয়, কারণ আমি এইভাবে ভায়োলিনটা ধরবো, এখন সেখানে আরেকজনকে ক্যামেরাটা সেট করে দিতে হবে। একার পক্ষে যেহেতু তোমরা যা ভিডিও এখানে দেখছো মোস্টলি 98% ফ্রেমিং থেকে শুরু করে লাইট ইত্যাদি সব কিছু আমাকে একাই প্রত্যেকদিন সেট করে তারপরে স্টার্ট করতে হয় ভিডিওসগুলো। তো সেক্ষেত্রে এই যে দ্বিতীয় প্রবলেমটা, যে এই যে বাহাত দেখানোর যে ব্যাপারটা, এইটা কিন্তু এই মুহূর্তে একা করা সম্ভব নয়, এটার জন্য একজন দ্বিতীয় কোনো ব্যক্তির প্রয়োজন, বা যদিও বা সেটা একা করা যায় আমি এখনও অবধি সেটার কোনো জোগাড় করে উঠতে পারিনি। তো এনিওয়ে আমি সেটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি, কিন্তু তাই বলে তার ভিডিও থামিয়ে দেওয়া যায় না, সেই জন্য এই ভিডিওটা দিয়ে দিলাম। ওয়ান্স এগেইন তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার চ্যানেলটা এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। তোমাদের কাছে আরও রিকোয়েস্ট রইল, তোমরা যতটা পারবে এটাকে শেয়ার করো, অ্যান্ড চেষ্টা করবে ফুল ভিডিওটা কভার করার, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক তথ্য, অনেকগুলো ধরো একটা গান আমি টিউটোরিয়ালে দিচ্ছি, একটা গান শেখাচ্ছি বা কোনো একটা পার্টিকুলার প্র্যাকটিস দেখাচ্ছি, তার গোটা ভিডিওটার মধ্যে না অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে, সেগুলো হয়তো সব কিছু পর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, যেহেতু এটা একা করা সম্পূর্ণ সেটআপটা। তো ন্যাচারালি কিছু জায়গা এদিক ওদিক হয়েই যায়, সবটা স্ক্রিপ্ট করে সবটা এতটা সুন্দর করে সাজানো হয়তো হয়ে ওঠে না, তাই চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার, তাহলে কিছুই তোমরা মিস করবে না, যেটুকু আমি অ্যাটলিস্ট বলবো পুরোটাই তোমরা বুঝতে পারবে।
সো হিট দ্য লাইক বাটন ইফ ইউ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো, বেল নোটিফিকেশনটাও অন করে রাখবে, তাহলে প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি তোমাদের এই ভিডিওসগুলো খুব হেল্পফুল বা ফ্রুটফুল মনে হয়ে থাকে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।